নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। এই যে নিয়ে আসলাম শ্রীলঙ্কার দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। আমরা শ্রীলঙ্কাতে যে তৃতীয় দিন যা করেছিলাম সেইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা প্রথমে আর কি এই হোটেলের থেকে বের হয়ে তারপরে আমরা আর কি একটা হাতির চিড়িয়াখানায় যাব। সেইখানে এইখান থেকে অনেক দূরে, তাও সকালে খাওয়া দাওয়া হয়নি, তাই আমরা একটা রেস্টুরেন্টে হালকা পাতলা খেয়ে নিলাম। মেয়ে দেখেন খাচ্ছে, দুষ্টুমি করছে, এই কেক খাবে ওই কেক খাবে, কিছুই খায় না। তারপরে আমরা একটু জুস খেলাম, কারণ বাইরে অনেক গরম। আর এই যে আমি একটু ভিডিও করে নিলাম, সামনে বসেছিলাম আমি, তাই একটু সামনের রাস্তা ভিডিও করছিলাম। দেখেন শ্রীলঙ্কার রাস্তা কত সুন্দর, পরিষ্কার, দেখেন একটা ময়লা দেখতে পাবেন না। আর এত সুন্দর লাগছিল জায়গাটা, মানে আমরা ওইখানের হোটেলে উঠবো। আমরা আসলে ক্যান্ডির দিকে রওনা দিয়েছিলাম কলম্বো থেকে, সেইখানেই যাচ্ছি। বেশ 2 ঘন্টা মতো তো লাগেই। তারপরে রাস্তায় খাওয়া দাওয়া করলাম। আর এই যে দেখেন এখানে সব হাতিরা থাকে আর কি, হাতিদের চিড়িয়াখানা বলা যায়। যে দেখেন কত সুন্দর আর কত বড় একটা জায়গা। আর মেয়ে এখানে বসে এই যে পেপসি খাচ্ছে। আসলে এত গরম ছিল, দেখেন রোদের আলোতে কত সুন্দর লাগছে। আর আমরা দেখি যে হাতিগুলোকে নিয়ে স্নান করাতে নিয়ে যাচ্ছে চিড়িয়াখানা থেকে বের করে। ওদের জন্য বিশাল বড় জায়গা আর কি রাখা আছে। আর এই যে আমরা টিকিট কেটে নিলাম, কেটে এবার হাতিদের যেখানে স্নান করাচ্ছিল সেইখানেই আমরা গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকেই আর কি হাতিদের নামাবে, অনেকে নিচে পর্যন্ত চলে যায়। দেখেন এই যে আবার একটু ভয়ও লাগছিল যে এদিকে চলে না আসে। দেখেন সব হাতিরা দলে দলে তারা স্নান করতে নামছে। মানে এত গরম, ওদের স্নান দেখে যেন শান্তি লাগছিল, মনে হচ্ছিল যে আমরাও নেমে যাই, একটু স্নান করে আসি। গরমে ঘেমে যাচ্ছিলাম। এই যে বাবা মেয়ে দেখছে হাতি, এই যে দেখতে দেখতে একটা হাতিতে এইদিকেই চলে আসছিল। এত মানে ভয় লেগে উঠেছে কাছে থেকে আর কি, এত হাতি দেখা। এই যে সবাই আর কি, সব অনেক পর্যটনরাও এসেছে আর কি, বাইরের দেশ থেকেই বেশিরভাগ এসেছে, বাংলাদেশিদের বেশি দেখলাম না। ইন্ডিয়া আর বাইরের দেশ থেকেই বেশি পর্যটনরা আছে। আর এই যে হাতিরা স্নান করাচ্ছে, অনেকে পর্যটনরা চাইলে আর কি হাতিদের স্নান করাতে পারে, তাই বাপ মেয়ে মিলে আর কাকা মিলে নেমে পড়েছে হাতিকে স্নান করবে। মেয়ে তো প্রথমেই বলছে যে হাতিকে স্নান করাবে, তাই আর কি হাতিকে স্নান করাতে নেমে গিয়েছে। এই যে দেখেন যাচ্ছে তারা হাতিকে স্নান করানোর জন্য। প্রথমে তো যাবে, খুব মজা করবে, স্নান করাতে যাবে, কিন্তু কাছে গেলে ভয়তে কাজ হয়ে যাচ্ছে তার। আর মা এসে বলছে, মা হাতির গা কি গরম, আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আর এই যে ওই যে হাতিটা যে জল পেয়েই শুয়ে পড়েছে, সেই হাতিকেই আর কি যে স্নান করাবে, দেখতে পাবেন একটু পরেই। ওই যে দেখতে পাচ্ছেন যাচ্ছে তারা। একটু ভয়ও পাচ্ছিল যদি নড়ে চড়েও রেগে যায়। ওই যে আমাদের সাথে যে ড্রাইভার ভাইয়াটা ছিল, সেও আর কি গিয়েছে, সে আর কি সব বুঝাই দিচ্ছিল। আর এই যে বাইরে দেশে সব পর্যটনরাও এসেছে, দেখতে পাচ্ছেন। ওরা তো ওইদিকে জলের ভিতর ছিল। আর এই যে এই দিকটা আর কি একটু মানে শ্যাতলা টাইপের, জল জল আস্তে আস্তে আর কি শ্যাতলা টাইপের হয়ে গিয়েছে। আর দেখেন ওই পাশটা পাহাড় জঙ্গল, এত সুন্দর প্রকৃতি লাগছিল। তারপরে উপরে এসে মেয়ে আইসক্রিম খাচ্ছে, সবাই খেয়েছে, ডাবের জল খেলাম। তারপরে ছেলে মেয়ের জন্য এখান থেকে 2টা জামা নিয়েছিলাম, তাই কেনাকাটা করে এখন আবার চলে যাচ্ছি হাতিদের যেখানে রাখা হয়েছে সেইখানে আর কি দেখতে যাচ্ছি। মানে তাও মানে চিড়িয়াখানার ভিতরে এত বড় জায়গা, অনেক হাঁটতে হয়। হেঁটে এই যে দেখতে পাচ্ছি এইখানে সব স্নান টান করিয়ে নিয়ে এসেছে হাতিদের, এখানেই আর কি খাওয়া দাওয়া করাচ্ছে আর কি হাতিদের।
মানে কিরম একটা যেন লাগছিল যে গ্রাম পরিবেশ, বেশ ভালো লাগছিল, কিন্তু একটু গরমটা কম হলে ভালো লাগতো। এই যে তারপরে একটা মার্কেটের ভিতর দিয়ে আর কি আমাদের বাইরে চলে যেতে হবে। চিড়িয়াখানার ভিতরেই একটা মার্কেট ছিল। আর সবার খিদে পেয়ে গিয়েছে, দুপুর হয়ে গিয়েছিল, কারণ আমরা আরও কয়েক জায়গা যাব। তাই আমরা এইখানে দুপুরে কেএফসিতে ঢুকলাম, কেএফসিতে খাওয়া দাওয়া করলাম। পরবর্তী ব্লগে দেখতে পাবেন।